ধরো বেখানি খাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ কি হলো? কাকা সেই সেই লাগছে তাই তোমার সেন্ডাও বাবা যে আমার সেই লাগছিল। না 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 মানে জুস হইল কি জুস 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 দেখছস এই সব রকম ওষুধে কোনটায় কি কাজ করবো এটা আমার ভালো করে জানা আছে। মানুষের মাথার মধ্যে এমন গুলানি দিব যে তার দাঁড়ায় থাকা অসম্ভব হয়ে যাইব, অজ্ঞান হয়ে যাইব। আর এই সুযোগটাই কাজে লাগাইতে হইব, বুঝছস? দাঁড়া আমি ওষুধগুলো আগে গুঁড়া করে নেই। যদি মরে যায় তাইলে? আরে না, এই ওষুধ খেয়ে মরবো না, কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবো, তারপরে ঠিক জীবিত হইব। তুই যদি মরে যাই মরুক আমার এগুলো এখন পাউডার করণ লাগবো। দেখ পাওয়ার দেখ, ধোয়া বাইরেছি, নাক ওইদিকে সরায় রাখিস, নিঃশ্বাস এদিকে দিস না। নে বোতলটা ধর। নে এখন মুখ হাঁটা আটকাইয়া ভালো করে একটা ফাঁকি মার। সাবধানে। এখন এটাই যা তৈরি হয়েছে একজন মানুষকে 4-5 ঘন্টা অজ্ঞান করে রাখার জন্য যথেষ্ট। করি ওই ব্যাংকের থেকে একটা বুড়া লোক বাইরে হইব, তার ব্যাগের মধ্যে 5 লাখ টাকা। শোন, যেভাবেই হোক এই ওষুধটা খাওয়াইয়া তারে অজ্ঞান করে টাকাগুলো নিয়ে আসবে। একটা কথা মনে রাখিস, তোর চেহারা দেখে যেন না বুঝি যে তুই এরকম ফ্রড। একেবারে মায়া মায়া কাদো কাদো ভাবে কথা বলি তার সাথে। ওকে নে হাতে নে, খুব সাবধানে যা। এইবার আরেক বোতল বানাই আরেক মক্কেলের জন্য। এবার আরো কড়া করে বানানো লাগবে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসলে আমি বলতেছিলাম কি যে আমি না এই যে একজনের বাসা খুঁজতেছি। আপনি তো অনেক ঘাইমা গেছেন এই রোদে, কিসের জন্য কই যাইতেছেন? আরে শোনা, আমি গেছিলাম টাউনে, এখন বাসায় চলে যাবো। আমার সামনে শীতকাজিপুর আছে না, শীতকাজিপুরে আমি বাড়ি। তা তোমার তো এই এলাকায় দেখি নাই। আপনি চিনবেন না, এই তো আমি এই জায়গায় একটা কাজে আইছি। আপনারা দেখে বৃদ্ধ মানুষ ঘাইমা গেছেন, নেন জুসটা খান। আরে শোনা, তোমার ভিতরে তোমার এটা জুস তুমি খাওয়া নিকে কিনছিলা না? আমি খাওয়ার জন্য কিনছি, আপনি ঘাইমা গেছেন, ঠান্ডা আছে খায় নেন। না পোলাহান মানুষ, তুমি খাও, আমার জুস ফুস খাওয়ানো করে বাসায় যায় শরবত বানিয়ে খাই দেবো। না না আপনি খান, অসুবিধা নাই। খামু আয় খান। করি আসলে কি জুস রাস্তাঘাটে খাওয়া ঠিক হবো না আমার, বুঝছো? তাহলে তোমারটা তুমি নাও দেখো। আমি তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে আপনারা? আরে বাবাজি, এই যে মেয়েটা আমার এই যে গামা দেখে কেলাম তো দেখে ওই যে ও একটা জুস কিনছে, এই জুসটা আমার খাবার কইতেছি, আমি কইতে না পোলার মানুষ ওটা অতি খাই গিয়া আমি আর খাম না। আমি এটা কিনে নিব উনি খান। দেখেন কাকা, এই যে বাচ্চা নিষ্পাপ পোলাপান, ও একটা জিনিস খাচ্ছে, আমি যদি নিজের নাতিন হইতো তাহলে সে একটা আবদার করলে একটু খাইতেন। গরমের দিন খান একটু, এ যদি খুশি হয় আপনার সমস্যা। আমি খাইলে কি তুমি খুশি হবা? অনেক খুশি হবো। তাই যাও তুমি। খুব ভালো। কি কোম্পানি?
ধরো বেখানি খাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ কি হলো? আল্লাহর বুই রে, তোর অজ্ঞান হইতে এত দেরি লাগে কেন? আমার এত পাওয়ারের ওষুধ, তারপরেও তোর দেরি লাগে। মোবাইল টোবাইল তো কিছুই নাই। চল দাদা অনেক টাকা নে। দাদা 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 তাদের কি হইছে? আরে দাদা দাদা দোকান হয়ে গেছে। কি বলছো? সন্তান হইছে মানে? এই টাকা কই? দাদা না ব্যাংকে টাকা তুলতে গেল, টাকা তো নাই। দাদা 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 কথা বলো। সামনে আমার কুকুর বিয়ে, টাকা না হলে আমার কুকুর বিয়ে হবো না। এখন কি হবো? দাদা 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 তোমার কি হয়েছে? দাদা আমি তো চোখে কিছু দেখতে পারতেছি না। দাদা তুমি অজ্ঞান হয়ে গেছিলে, তোমার টাকা কই গেল? দাদা আমি তো কিছু বলতে পারতেছি না। হ্যাঁ ওই একটা মেয়ে আমার জুস খাওয়াইছে, আমি খাবো না, তবু খুব মায়া করে আমার জুসটা খাওয়াইছে। এরপরে জন্য আমি কিছু করে আর না, আমি চোখে দেখতেছি না। বুঝছি, তুমি তুমি প্রতারকের পাল্লায় পড়ছিলা। এই দাদার বাসায় নিয়ে আসো। বাসায় নেবে না, হাসপাতালে নেবে। বাসায় চলো চলো। হ্যাঁ ধন্যবাদ, কাজটা তুই ঠিক মতো করতে পারছিলি। শোন, তবে একটা জিনিস বোঝা হয়েছে, ওষুধ আরো কড়া বানার লাগবে। তার কারণ সে মুরব্বী মানুষ, সে টয়লা পড়তে প্রায় 1 মিনিট সময় নিছে। আরে আমি এমন ওষুধ বানাবো 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে মানুষ কুপকাত ফ্ল্যাট হয়ে যাবে। শোন, এরকম করে দিনে যদি 2-4টা করে বক্কেল ধরা যায়, তাহলে আমাকে কোটিপতি হতে দেরি লাগবে না। কিন্তু তুই আমার সাথে থাকিস, একটু হেরফের করলে কিন্তু সমস্যা তো রইব, কথাটা মনে রাখিস। আয়, এটা কোনো কথা হইলো? দোকান থেকে কি নাইলি এখন কষ্ট খাবি না? ওই কে কে তুই এই কথা কস? এটা কিন্তু টাকা লাগে নাই। এখন যদি আমি এটা তুই না খাস তাহলে এটা ফালাই দেওয়া লাগবে না? আমি খাবো না, কিছু খাবো না, তুমি খাও। তুই কি জানোস না আমার ডায়াবেটিস আছে? এগুলো খাইলে আমার অসুবিধা হয়ে যাবো, আমি মইরা যাই মুগা। এখন আমি কি করবো? এই জুসটা কি করবো আমি এখন? আমি খাবো না মানে খাবো না, কইছি তো খাবো না। জিদ করিস না, খা দাও খা। না আমি খাবো না, তুমি খাও। প্রয়োজন আরে কি হয়েছে? আরে জোর করতেছেন কে? বললেই তো খাবো না। আর কইও না বাবা, আমার মায়ের খুব জেদি, ঠিক ওর মায়ের মতো হয়েছে। ওর মায়েরও তো এরকম, কইলে একটা করে আরেকটা। কইলো যে জুস খাবো, তাইলে আমি কিনা দিলাম। এখন কইতাছে জুস খাবো না, দেখো খুইলা ফালাইছি। এই খোলা জিনিস থাকলে পারে এটা নষ্ট হয়ে যাবো না? এনে ফালাই দিব, তাই ফালাই দিই, তাহলে আর কি হয়? না ফালাবেন কে? খাবার জিনিস দেন আমার, দেন আমি খাওয়ালাই। তুমি খাবা? আচ্ছা তুমি খাইলে তাও কাজে লাগবে, নাও খাও। ঠান্ডা আছে মনে হয় না। হ্যাঁ কাকা সেই সেই লাগছে তাই। তোমার সেন্ডাও বাবা যে আমার সেই লাগছিল, এই জন্যই কইরা থাকো। জুস খাবো, জুস খাবো। আয় এই কাজটা করলো কেরা? আর আমার গ্রামে এরকম লোক না। এই হচ্ছে না, মানুষ ঘুমানোর জায়গা পায় না, রাস্তাঘাটে কেউ ঘুমায় নাকি? হ্যাঁ আমার মনে হয় কি ও হয়তো ঘুমায় নাই, ওর সাথে মনে হয় দাদার মতো কিছু হচ্ছে। এই ডাকছি তো। এই এই আরে আরে ভাই জুস জুস হ্যাঁ জুস জুস। এই চিতা, এই তোর কেরা কি করছে? তারা কিসের জুস? জুস চিতা। কি বলতেছস? কিসের জুস আর কিসের চিতা? পাগল হচ্ছিস নাকি? আমার সেন, আমার স্বর্ণের সেন কই গেল? হায় হায়, আমার আব্বা বিদেশে পাঠাইছে আমার স্বর্ণের সেন। বুঝছি,
তুইও এই লোকের পালা পড়ছিলি না? এটা তো দেখতেই হয় আমার গ্রামে এই সমস্ত কাজকর্ম করতেছে। তাই তো, এমন যদি হইতে থাকি সব সময় তাহলে কি আর হবো নাকি? এই তুই এক কাজ কর, তুই বাড়িতে সব কিছু খুলে কর, ফ্রেশ হ। আমার স্বর্ণের চেন আব্বা তো আমার মারবো। করিস না, বাড়িতে যা। ঠিক আছে আমার চেন, আমি কি করি? কি একটা অবস্থা, আমার গ্রামে সব কাজকর্ম করতেছে। এই লোকগুলো কে? দেখ সুহাগ, যেভাবেই হোক এই খারাপ কাজ যে করতেছে তার খুঁজেই বের করতে হবে। হ্যাঁ, এই লোকজন খুঁজে বের করতে হবে। একবার যদি ধরতে পারি না, তার এই জুসটা খিলায় আমি আমাকে জোর করে এলো এই জুস খিলাম। আমার ধারণা এই গ্যাংয়ের পিছনে মেয়ে মানুষ আছে, কারণ দাদা যখন বললো, তুই যে একটা মেয়ের নাম বললো না, যে একটা মেয়ে মেয়েও আছে। কি হইছে? কি আলাপ করতেছ? আরে আর বলিস না, সাবধানে চলাফেরা করি। আমার গ্রামে একটা গ্যাং ঢুকছে, বুঝছোস? এই গ্যাং এদিকে জুস না কি জানি খিলা, তারপর অজ্ঞান হয়ে থাকা। আমার দাদার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে গেছে। আবার এই যে আরাফাত আছে না, ঘরেও খিলাইছে, ফোনের চেন টাকা সব নিয়ে গেছে। তাহলে এটা তো কিছু একটা করতে হইব। হ্যাঁ, যেভাবে হোক এটাকে কিছুটা করতে হবে। শোন, এখন যদি আমরা সবাই মিলে এইভাবে সময় নষ্ট করি তাহলে হবো না। চল আগে ওই লোকটারে খুঁজে নেই। আচ্ছা চল। এই দাঁড়া, না না, এইভাবে যদি করি তাহলে হবো না, আমাকে একটা বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি? এদিকে আয়। আচ্ছা ঠিক আছে, এই রেগুলে ভালো। হ্যাঁ, তাহলে হর আমাকে ফান্দে পা দিব। চল। ওরে ওরে, জি কই থাকোস? এই যে দেখ কত, এটা নতুন আইটেম। 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ডে মানুষ পুরা ফ্ল্যাট। আর জ্ঞান ফিরতে 5 ঘন্টা লাগবে। এই মোক্ষম ওষুধটা লাগাইছি মানে মোক্ষম কাস্টমারের জন্য। দেখেন, আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমার মুক্তি দেন। আমি এই কাজ করতে পারবো না, মানুষ এইভাবে ঠকাইতে পারবো না, এইভাবে কষ্ট দিতে পারবো না, আমি এগুলো সহ্য করতে পারতেছি না। ওই কি করছ তোরা? এগুলো কি কর? শোন, আমার যদি ঠিক মতো কথা তুই না শুনোস, তোর মায় যে অসুস্থ না, তার ওষুধের টাকা টুকা তো বন্ধ করে দিমই। গলাটা ঠিক না, তোর মায়ের মাইরা ফেলাম। না দেখেন, এমন কিছু করেন না, শুধু এমন কিছু করার জন্যই আমি আপনার কাছে রয়েছি, নাহলে কোনোদিন এইসব পাপের কাজের সাথে আমি জড়াইতাম না। বাবার কথা কস তাই না? আগে টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হয়েছে। কেমনে করে হয়েছে? এই বোতল, বাবা বোতল আমারে ধনী বানাই দিছে। এই বোতল দিয়া আমি এই জুস দিয়ে আমি কোটিপতি হইব। আর এতে সাহায্য করবি তুই। আর কোনোদিন যদি তাইলে দেখি সত্যি সত্যি তোর মায়ের মাইরা ফেলাম। জীবনে কোনদিন তোর মায়ের কাছে আর যাইতে পারবি না, তোর মায়ের খবর পাবি না। তাই আমি যা কই তাই শোন। শোন, ঠিক আছে, তোর যখন মুক্ত হওয়ার এত ইচ্ছা, আজকে সারাদিন 2-3টা কাস্টমার ধরুম। আজকের দিনটা আমার লগে থাক, আজকে ঠিকঠাক কাজকর্ম কর, কালকে তুই ছুটি। সত্যি? হ্যাঁ, শোন, দান্দাবাজ ব্যবসা করি, তারপরে মানুষ তো যা দিমু তোরা সাইরা। চল যাই নতুন মক্কলের খোঁজে। আল্লাহ, আজকের দিনটা পুরো রকম পার করে দাও, এরপর থেকে আমার এইসব কাজ করতে হবে না। হ, আমি ওই টাঙ্কি থেকে 3 লাখ টাকা চুরি করছি। চুরি করবো না কে? তোমারে কতদিন ধরে কইতাছি যে একটা গাড়ি কিনা দাও, গাড়ি কিনা দিছো। এই 3 লাখ টাকা আমি খরচ করবো, খরচ করে তারপরে গাড়ি কিনবো। তোমার পেনশনের যত টাকা সব আমি নিয়ে যাবো গা, তারপরে নিয়ে আমি একটা গাড়ি কিনবো। না না, আমি এই টাকা নিয়ে কোনোদিন বাসায় যাবো না। বাবাজি, কি ব্যাপার? তোমার হাতে অনেকগুলো টাকা, তুমি রাগারাগি করতেছো কেন? কাকা আর কইন না, কোন তো কতদিন আগে বাপের কইছি একটা গাড়ি কিনে দিতে, এখন পর্যন্ত গাড়ি কিনা দেন। বাসায় দিকে টাকা চুরি করে আনছি, এখন যায় না গাড়ি কিনো। একদম ঠিক কাম করছো। জন্ম দিছে, তোমার দায়িত্ব পালন করবো না? এই যে আমার মায়া দেখো, কয় যে আব্বা সোনার চেন দরকার, দিছি, এই যে কালকে দিছি। আর তুমি একটা গাড়ি কিনবা, তা এত রাগারাগি করি না বাজান। শোনো, রাগ করা ভালো না। এই যে রাইগা গেছো, তুমি যে কেমন হয়ে যাইতেছো গা, তাহলে একটা কাজ করো তুমি। এই যে মেয়ের লেগে কিনছিলাম,
তুমি এই যে জুসটা খাও, একটু ঠান্ডা হও বাবা। পোলা পানি এরকম করলে না আমার সহ্য হয় না। না না চাচা জুস খাও। নাও। কি হয়েছে জুস? না মানে হয়েছে কি, ওই পোলাটা রাগারাগি করতেছিল, তাই আমি ভাবলাম যে মেজাজ খারাপ, গলা মলা শুকায় গেছে, চিল্লাচিল্লি করে। ঠিক আছে আমি যাই। আয় গেছি। না 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 যাবেন কই? হ্যাঁ তুমি তো খান খান খান। মানে না হইছে কি, শুনো আমি তোমারে কই, এই জুস তো আসলে আমার ডায়াবেটিস আছে, আমি তো খাবার পারি না। আরে একটুখানি দিছো না। না বাবা, তোমরা যে কইছো আমি এতে খুশি হইছি। লোকজন যেমন আপনি না না আমি যাই। এই যে ভাই ভালোভাবে কইলে কাম হবে না। এই ওই শোনো আমার কথা। না 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 ওই মানে জুস হইল কি, জুস 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 জুস। এই এগুলা কি? হ্যাঁ, এক কাজ কর, পুলিশে ফোন দে। এরে সবটির পুলিশে দে। দেখেন আপনারা পুলিশে ফোন দিন না। আমি এগুলো ইচ্ছা করে করিনি। এই লোকটা অনেক খারাপ, উনি সবসময় এই ধরনের কাজ করে। আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি এগুলো আমার দিয়ে করেছে। আমার মা অনেক অসুস্থ, উনি কইছে যদি আমি এগুলো না করি তাহলে নাকি উনি আমার মায়ের ফেলবো। উনি অনেকদিন ধরে আমার অনেক অত্যাচার করে এবং ওনার কাছে রাখে, আমার মায়ের কাছে আমার যাইতে দেয় না। এই কারণে আমি ওনারে আজকে সকালে বলছি, উনি বলছিল আজকে আমার শেষ কাজ, আজকে যদি আমি এই কাজটা না করে দিই তাহলে নাকি উনি আমার মার কাছে আমার যাইতে দিব। এই কারণে আমি এই কাজগুলো করছি। সত্যি আমার কোনো দোষ নাই, আপনারা আমার মাফ করে দেন। আমি আপনাদের পায়ে পড়তেছি। সোহাগ, আরে এগুলা বিশ্বাস করিস না। আরে ও এগুলা বাঁচার লিগা নাটক করতেছে, নাটক বুঝোস না? মেয়ে মানুষের রূপ বোঝা যায় না। আচ্ছা তুমি তো সত্যি কথা বলতেছো, আমরা বুঝুম কেমনে? হ্যাঁ আপনারা চলেন তাহলে আমি আমার মায়ের কাছে আপনাদের নিয়ে যাবো। কিন্তু শোনেন, আপনাদের কাছে অনুরোধ যে আমি যে এসব কাজ করে আমার মায়ের ওষুধের টাকা দিচ্ছি এটা আপনারা বললেন না, আমার মা অনেক কষ্ট করবে। হ্যাঁ সোহাগ, তাহলে চল যাই দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। ওনার কি হবো? আরে এ তো খারাপ কাজ করে, শিক্ষা রুচিত আছে, এটা হাসপাতালে নিয়ে যেতে হবো না, রাস্তায় বেরো থাক, মূল্য বাঁচলে বাঁচতো। চল। কোনে গেলি তুই? আস না পরে, ওই মা পরে, মা পরে আইসস মা? মা আমি তোমার কাছে আইছি, আমি আর তোমার কোথাও যাবো না। সত্যি কইতেছস মা? যাইস না, তুই আমার কাছে না থাকলে আমার বরণটা খালি ছটফট করে। কিন্তু মা এরা কারা? এরা হচ্ছে আমার বন্ধু বান্ধবী, ওরা তোমার দেখতে আইছে। এমন সময় মারে আঙ্গুর বাড়িতে নিয়ে আইলেই ঘরে তো তেমন ভালো কিছু নাই যে খাইতে দিবি। না না আমার কিছু লাগবে না। আচ্ছা খালার কি হয়েছে? জানি না, ডাক্তার কইছে অনেক বড় রোগ হইছে, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। অনেক টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে সাহায্য করবো খালারে। হ্যাঁ